আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো দুধে ভেজানো লাচ্চা সেমাই। অনেকে আছেন সেমাই রান্না করতে গিয়ে দুধ চিনির পরিমাণটা ঠিকমতো বুঝে উঠতে পারেন না। তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। এক প্যাকেট সেমাই রান্না করতে কতটুকু দুধ চিনি লাগবে তার সঠিক পরিমাপ সহ একদম পারফেক্টভাবে সেমাইটা রান্না করে দেখাবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যে বাটিতে সেমাইটাকে সেট করব সেখানে আগে থেকে 200 গ্রামের এক প্যাকেট লাচ্চা সেমাই আমি ঢেলে নিচ্ছি। সেমাইটাকে একটু চেপে সেট করে নিয়েছি। এখন চলে যাচ্ছে চুলায়। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। এখন অল্প আছে এগুলোকে একটু ভেজে নেব। যখন কিশমিশগুলো ফুলে এরকম বড় হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন ওই একই প্যানে দিচ্ছি মেজারমেন্ট কাপের 5 কাপ লিকুইড দুধ। দুধটা হালকা গরম হয়ে আসলে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা বেঁধে না থাকে। যারা গুঁড়া দুধ অ্যাড করবেন না তারা লিকুইড দুধের পরিমাণ কিছুটা বাড়িয়ে নিয়ে দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নেবেন। এখন মিষ্টির জন্য দিচ্ছি 1.25 কাপ চিনি। এরপর দিচ্ছি সামান্য লবণ, এতে করে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে। ফ্লেভারের জন্য দিচ্ছি 2টি এলাচ এবং 1 টুকরো দারচিনি। এখন দুধে বলক আসা পর্যন্ত দুধটাকে এভাবে নেড়ে চেড়ে জাল করে নেব, তা না হলে তলায় লেগে যেতে পারে। আর এই দুধটাকে বেশি সময় জাল করে ঘন করার প্রয়োজন হবে না, যেহেতু আমি গুঁড়া দুধ অ্যাড করেছি। দুধটা এমনিতেই ঘন অবস্থায় আছে, তাই দুধে ভালোভাবে বলক চলে আসলেই আমি নামিয়ে নেব। দুধটাকে ভালো করে বলক তুলে নিয়েছি। এখন প্যানটাকে নামিয়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব। আর নামানোর আগেই দুধ থেকে আমি মশলাগুলোকে উঠিয়ে নিচ্ছি, কারণ সেমাইতে এই মশলাগুলো থাকলে সেটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে সেটা খেতে ভালো লাগবে না, তাই এগুলোকে আমি আগেই সরিয়ে ফেলছি। এখন আগে থেকে সেট করে রাখা এই সেমাইয়ের মধ্যে ভেজে রাখা কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন এই সেমাইয়ের মধ্যে দুধটাকে ঢেলে দিচ্ছি। আর দুধের অতিরিক্ত গরম ভাবটাকে সরিয়ে নিয়েছি। দুধটা কুসুম গরম থেকে একটু গরম অবস্থায় আছে। সম্পূর্ণ দুধটাই ঢেলে দিয়েছি। আর প্রথম দিকে দুধের পরিমাণ কিছুটা বেশি মনে হবে, কিন্তু একটু পরেই দেখবেন সেমাইটা দুধটাকে টেনে নেবে। এখন দুধটা টেনে আসা পর্যন্ত সেমাইটাকে এভাবে রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু সম্পূর্ণ দুধ টেনে নিয়েছে। এখন উপরে আবারও কিছুটা কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এটা সম্পূর্ণই অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য এটা করেছি। এখন সেমাইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু একদম নরম হয়ে যায়নি, আবার একেবারে শক্তও হয়ে যায়নি, একদম পারফেক্ট অবস্থায় আছে। আর যে পরিমাপগুলো আমি দেখিয়েছি এক প্যাকেট সেমাইয়ের জন্য একদম পারফেক্ট একটা পরিমাপ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।